আচ্ছা, আজকে যে আমি ভিডিওটা করব সেটা নিয়ে বলি, সেটা হচ্ছে ত প্রত্যয়। ত প্রত্যয় যেটা হচ্ছে তবতু, ত অথবা তবতু। তবতু প্রত্যয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব না, যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র ত প্রত্যয়। ত এবং তবতুর ব্যাপারটা একই, দুটোকে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। তো আমি তবতু প্রত্যয় আলোচনা করার পরে দুটো নিয়ে যখন কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব তখন আমি এই নিষ্ঠা প্রত্যয়ের ব্যাপারটা আমি বলে দেবো। কিন্তু আজকে শুধুমাত্র আমি ত প্রত্যয়টা নিয়েই আলোচনা করব। তো ত প্রত্যয়টা নিয়ে আলোচনা করব, এই ব্যাপারে আমি বলি যে তবতুটা ত প্রত্যয়ের মতনই, কিন্তু তবতুটা আজকে নিয়ে আমি আলোচনা করব না। কিছু একই হলেও কিছু ব্যতিক্রম থেকেই থাকে। তো সেই ব্যতিক্রমটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো সেই জন্যই আমি বলছি যে আজকে আমি শুধুমাত্র নিষ্ঠা প্রত্যয়ের মধ্যে ত এবং তবতু পড়ছে, এবং তয়ের যখন তটা আমি কোনো কারণে ব্যবহার করতে পারছি না বা কিছু নিয়ম ব্যতিক্রমের ক্ষেত্রে একই অর্থ বোঝায়, কিন্তু কিছু নিয়ম ব্যতিক্রমের ক্ষেত্রে তখন আমাকে তবতু প্রত্যয়টা আমাকে ব্যবহার করতে হয়। তো সেই ব্যতিক্রম বা সেই নিয়ম সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। আজকে যেটা হচ্ছে একই অর্থে যে ত এবং তবতু ব্যবহার করা হয়, সেই ত প্রত্যয়টাই শুধুমাত্র আমি আলোচনা করব। এবং ব্যতিক্রম অর্থে তয়ের ব্যতিক্রমে যে তবতু ব্যবহার করা হয়, মানে তয়ের সাবস্টিটিউট হিসাবে যখন তবতু নিয়ম ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন সেক্ষেত্রে তবতু ব্যবহার করা, সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিও আলোচনা করব। তো আজকে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ত প্রত্যয়। ত প্রত্যয়টা কিসে কিসে ব্যবহার করা হয়, তো আমি সেক্ষেত্রেই বলি যে ত প্রত্যয়টা সাধারণত অতীতকাল অর্থে ব্যবহার করা হয়। অতীতকাল অর্থে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে বলি, অতীতকাল অর্থে যখন ব্যবহার করা হচ্ছে তখন এর কথার মানেটা হয়ে যাবে কি, যে করা হয়েছে এমন। আমি যদি বলি করা হয়েছে এমন কৃত, হ্যাঁ, বা খাওয়া হয়েছে এমন, হ্যাঁ, তো ইত্যাদি এই রকম, বা পড়া হয়েছে এমন, এই ধরনের কোনো কিছু বা জিনিস বলতে সেগুলো হচ্ছে এভাবে ব্যবহার করা হয়। তো ঘুমিয়েছে এমন, এই রকম ধরনের কথা ব্যবহার করতে গিয়ে, বা করা বস্তু, আমার এটা করা মানে কৃত, মানে করাটা করেছি, করা হয়ে গেছে, সেই জন্যই সেটাকে আমি বলছি করা, কাজটা আমার করা। তো সেই হিসাবে আমি বলছি করা বস্তু, যখন এই যে কাজটা করা হয়ে গেছে তারপরেই আমি কথাটা বলছি যে করা। আমার খাওয়া হয়ে গেছে তারপরেই আমি কথাটা বলছি হ্যাঁ আমার খাওয়া, যে ভাত, খাওয়া ভাত, অর্থাৎ মানে কি না আমার ভাতটা খাওয়া হয়ে গেছে, সেই খাওয়া ভাত, আমি বলছি খাওয়া ভাত ইত্যাদি। এই ধরনের কোনো কিছু বাক্য বলতে অবশ্যই ত প্রত্যয় ব্যবহার করা হয়। বা অতীতকাল অর্থে আমি খেয়েছি বা আমি আমার দ্বারা করা হয়েছে ইত্যাদি এই ধরনের কথা, বা সেক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করতে পারি, সে ত প্রত্যয় ব্যবহার করে এটাকে আমি বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারি, বা ত প্রত্যয় সরাসরি আমি ক্রিয়াবাচকভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এই ত প্রত্যয় নিয়েই বলবো যে ত প্রত্যয়টা আমি সরাসরি ক্রিয়া করছি, বা অতীতকাল অর্থে সরাসরি বাক্যে আমি ক্রিয়া হিসেবে ব্যবহার করছি। ত প্রত্যয়কে আমি শব্দের মধ্যে সেটাকে আমি বিভক্তিযুক্ত করে সেখানে আমি বিশেষ্য রূপ দান করতে পারি। ত প্রত্যয়কে আমি বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারি। এটা আমার যখন বিশেষণ বা বিশেষে যখন আমি ব্যবহার করছি তখন সেটাকে আমি শব্দরূপেতেও ট্রান্সফার করে দিচ্ছি। শব্দ পুংলিঙ্গতে অবশ্যই সেটা হচ্ছে নর শব্দের মতন হবে, স্ত্রীলিঙ্গতে আকারযুক্ত করে সেটা লতা শব্দের মতন হবে, এবং ক্লীবলিঙ্গতে সেটা ফল শব্দের মতন হবে। তো এই জিনিসগুলো কি হচ্ছে, আমি বিশেষ্যের উপর আবার যখন সেটাকে আমি সরাসরি যখন আমি কাজটা করা অর্থে ব্যবহার করছি, সেটা হচ্ছে করা অর্থে বলতে সেটা কিভাবে বলছে না, আমি একদম সরাসরি সেটা ক্রিয়াভাবে ব্যবহার করছি। তো সেই ক্রিয়াতে সরাসরি আমার ক্রিয়া হিসেবে ব্যবহার করবে, সরাসরি আমি ত প্রত্যয় যুক্ত করে একদম খাঁটি যে ধাতুটার সঙ্গে প্রত্যয় যুক্ত করে যে খাঁটি ক্রিয়াটা আমি সরাসরি ব্যবহার করে দিচ্ছি। কিন্তু এবার যখনই আমি সেটাকে বিশেষণ বা বিশেষ্য রূপে ব্যবহার করব তখন সেটাকে আমি
কি করব, বিভক্তি, শব্দরূপের বিভক্তি যুক্ত করে দেবো এবং যুক্ত করে দিয়ে তখন আমি সেটাকে ব্যবহার করব। এই গেল ত প্রত্যয়ের মোটামুটি আমি মেন বেসটা আমি বললাম, যে মেন বেসটা কি না, আমি বলছি যে আমার কাজটা করা হয়েছে, পড়া কাজ, খাওয়া ভাত, পড়া বই বা পড়া পাতাগুলো, আমার পড়া পাঠ্য, এই যে এই জিনিসগুলো, তো সেই আমার যে এই পড়া হয়ে গেছে, পূর্বে আমার করা হয়ে গেছে, সেই করা বস্তুটাকেই আমি বলছি, এটা আমি বিশেষণ রূপে ব্যবহার করছি। আবার আমি কি বলছি যে না, এভাবে আমি বলছি যে আমি কাজটা করেছি বা করা হয়ে গেছে। তো এইটা করা যে হয়ে গেছে, আমার কাজটা করা হয়ে গেছে, এটা বলতে গিয়ে আমি তখন ত প্রত্যয়ের অবতীর্ণ হচ্ছে। ত প্রত্যয়কে সাধারণত অতীতকালে আমি ব্যবহার করতে পারি এবং আমি এটা এইভাবে বলতে পারি যে আমার কাজটা করা হয়েছে, আমি আমার কাজটা, আমার হেসেছি, আমি আমার দ্বারাটা দিয়ে আমি বলছি না, কিছু ক্ষেত্রে, এই ক্ষেত্রে অবশ্যই ভাব পাচ্ছে, বা আমার দ্বারা কৃত হয়েছে, যখন আমি বলছি আমার দ্বারা কৃত কাজটা, তখন আমার এই কথাটা হয়ে যাবে কি কর্ম বাচ্চে এবং ভাব বাচ্চে ব্যবহার হয়ে থাকে অবশ্যই। তাহলে আমি যখন বলছি কর্মবাচ্যটা কি না, কর্মবাচ্য হচ্ছে কর্মকে সরাসরি আমি আইডেন্টিফাই করছি বাক্যে। যেমন রামের দ্বারা রাবণ হত হয়েছে, তাহলে রামের দ্বারা রাবণ হত হয়েছে যদি আমি বলি রাবণকে এখানে রাবণ হত, তো এখানে এক্ষেত্রে অবশ্যই কি হয়ে যাবে না, দুটো, একটা কর্তৃকারক রয়েছে, যেমন রাবণ কে হত হয়েছে, রাবণ হত হয়েছে, আবার কি না অনুক্ত কর্তা কি রয়েছে, রামেণ। তাহলে কি এটা কর্মবাচ্য বা কর্মকর্তৃবাচ্য, এটা আমি যেটা বলছি যে সেটার ক্ষেত্রে অবশ্যই কি হয়ে যাবে না, এটা আমি ব্যবহার করছি কিভাবে না, তো অপ্রত্যয় ব্যবহার করছি। আবার পুনরায় আমি বলছি যে আমার হাসা হয়েছে বা আমার খাওয়া হয়েছে, তো যখন আমি বলছি আমার খাওয়া হয়েছে, এখানে আমি ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করছি এবং এটা আমার ভাববাচ্য হয়ে যাচ্ছে। তো সেই ভাববাচ্যটা যখন প্রয়োগ করছি, সেক্ষেত্রেও আমার এইটা সরাসরি আমি করছি। তো এই ক্ষেত্রে অবশ্যই কি হচ্ছে না, ভাব পাচ্ছে, বা অনেক ক্ষেত্রে সকর্মক্রিয়া অর্থে এটা ব্যবহার করেছে, মানে কর্ম থাকবে এখানে। আমার ভাত খাওয়া হয়েছে, তো কি খাওয়া হয়েছে, ভাতকে খাওয়া হয়েছে, তো ইত্যাদি। এই যে কথাগুলো যে আমি বলছি, আমি পরিষ্কার স্পষ্ট বাংলায় আমি জিনিসটা বলে দিচ্ছি, যাতে মানে আমরা কথোপকথন করতে গেলে যেভাবে কথা বলি আমি সেভাবেই বোঝাচ্ছি। আমি এখানে কোনো সংস্কৃত বা বোঝাচ্ছি, কিন্তু সংস্কৃততে আমি কোনো বাক্য বলছি না, আমি সরাসরি আমার রেগুলার বেসিসে যে আমি বাক্যগুলো কথা বলি, আমার কথোপকথনে যেটা প্রয়োজন হয়, মানুষের বুঝতে এটাই সমস্যা হয় যখনই আমি একটু ব্যাপারটাকে সাধু, অর্থাৎ আমি সংস্কৃততে এনে বলছি, বা আমি সচরাচর কথোপকথনের মাধ্যমে আমি যখন বলছি না, এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়। কিন্তু যখনই আমি কথোপকথন টেনে এনে, আমার স্বাভাবিক জীবনযাপন টেনে এনে যখন আমি আমার সাধুত্বটাকে বোঝাচ্ছি, অর্থাৎ আমার সাধুত্ব বলতে কি, সাধু ভাষায় আমি যে সংস্কৃতটাকে আমার কথোপকথনের মাধ্যমে টেনে এনে যখন আমি বোঝাচ্ছি, তখন অনেক বেশি এটা সহজ হয়ে যাচ্ছে। তো আমি এই জন্যই আমি কোনো সংস্কৃত টার্ম আমি ইউজ করছি না, সংস্কৃতটাই আমি কথোপকথন মারফত আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে এটাই যে আমার দ্বারা কাজটা করা হয়েছে, বা কৃতকর্ম, বা আমি যেটা বলছি যে আমার যে কোনো কাজ দ্বারা আমার দ্বারা যে শুষ্ক করা হয়েছে, মানে শুকনো হয়েছে এমন বস্ত্র, তাহলে শুষ্ক বস্ত্র, আমি এটা বলছি শুষ্ক বস্ত্র মানে কি, শুকনো হয়েছে এমন বস্ত্র, শুষ্ক বস্ত্র। এই যে এই কথাগুলো, এগুলো যখনই আমি সাধু, আমি যখন মানে এটা আমার নিজস্ব জ্ঞান প্রদর্শন অর্থে যখন আমি বোঝাবো, সেই জ্ঞানটা হয়তো আমার আছে, কিন্তু যাকে বোঝাচ্ছি তার আমার জ্ঞানটা প্রয়োগ করতে গিয়ে তার হয়তো বুঝতে কিছু সমস্যা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেই আমি কোনো সাধু বা কোনো বিশেষত্ব আমি এখানে প্রয়োগ না করে আমি শুধুমাত্র কথোপকথনের মারফত আমি এটা বোঝাবো, বা এটাই হয়ে যাবে কি আমার বোঝানো, যে যাতে সরাসরি বাক্যে আমি কিভাবে প্রয়োগ করব, এটা বোঝাতে গিয়ে আমার যেন কোনো সমস্যা না হয়।
আমার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, কারোর বুঝতে সেটাও কোনো সমস্যা থাকবে না। তো সেই ক্ষেত্রেই আমি বলছি যে এটা তাহলে পূজিত হয়েছে এমন, তাহলে পূজিত পুজ ধাতুর সঙ্গে ত প্রত্যয় করে পূজিত হয়ে গেল। তো এই ব্যাপারগুলো গত আমার দ্বারা যাওয়া হয়েছে এমন জায়গা, বা যাওয়া হয়েছে আমি গেছি, বা কি না কে গেছে, রাম গেছিল। যদি বলি তাহলে রাম গত, কোথায় গেছিল, বনঙ্গত। তাহলে কি রাম বনঙ্গত যদি বলি, বনং শব্দটা মানে বনে গেছিল, বনঙ্গত। এবার হচ্ছে আমি বলি এখানে কর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে বনটাকে। তো গম ধাতু সঙ্গে বনঙ্গত করা হয়েছে। আচ্ছা, তা এটা ক্ষেত্রে আমি অবশ্যই বলি যে সস্থিত, তো ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই যেমন বলা হয়েছে এমন উদিত বাক্য। তো সেই হিসাবে আমি বলছি এটা যে এই যে গত শব্দটা ইত্যাদি, গত শব্দটা গমযুক্ত ত ইত্যাদি এইগুলোকে এভাবেই করা হয়েছে যে করা হয়েছে এমন, বলা হয়েছে এমন। তো কর্মকর্তী বাচ্চাটা কোনো সময় ব্যবহার করা হচ্ছে, কোনো সময় ভাব বাচ্চা ব্যবহার করা হচ্ছে, কিন্তু সাধারণভাবে ত প্রত্যয় হচ্ছে অতীতকাল অর্থেই ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয় না, ইচ্ছার্থ, মানে আমার ইচ্ছা প্রকাশ করতে কোনো কিছু ব্যবহার করা হচ্ছে। আমার মন থেকে যখন কিছু চাইছে, আমি ইচ্ছা করছি, আমার মতো, অর্থাৎ মতো বলতে গেলে মন যুক্ত তম মতো, আমার মনের মতন করে যখন কাজটা করছি, মন যুক্ত তম মতো। আবার বলছি পূজিত অর্থে, অর্থাৎ পুজ ধাতু সঙ্গে পুজ যুক্ত ত পূজিত ইত্যাদি, যখন পূজার্থ কোনো কিছু বোঝাচ্ছি তখন আমি ব্যবহার করছি ত প্রত্যয়। আবার বিশেষ কিছু অঙ্গের সময় অবশ্যই ত প্রত্যয় ব্যবহার করে, কিছু কিছু মানে স্পেসিফিক অর্থে অবশ্যই ত প্রত্যয়কেই ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অন্য কোনো প্রত্যয় চলে না। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলোকেই আমি বলছি যে কি কি ক্ষেত্রে না, শ্লীষ, শি, স্থা, আস, বস, জন ইত্যাদি, রুহ ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই যখন উপসর্গ যুক্ত করে অবশ্যই কর্তৃ বাচ্চা কিন্তু অতীতকালে অবশ্যই সেটা কি হয়ে যাবে না, ত প্রত্যয় যুক্ত হবে। কর্তৃবাচ্যতে অবশ্যই কখন ক্ষেত্রে না, উপসর্গ যোগ করে, উপসর্গ বলতে কি না, প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বি ইত্যাদি, এইভাবে যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো যুক্ত করে যখনই এই শ্লীষ সব ধাতু, শ্লেষ ধাতু, শি ধাতু, স্থা ধাতু, হ্যাঁ, আজ ধাতু, বস ধাতু, জন ধাতু, রুহ ধাতু ইত্যাদি ইত্যাদি ধাতুর পূর্বে যখন উপসর্গ থাকে, এই ধাতুগুলোর সঙ্গে কি হয়ে যাবে না, অবশ্যই কর্তৃবাচ্যে যখন ব্যবহার করা হবে এই সকল ধাতু উপসর্গ যোগে, তখন এই ধাতুগুলোর সঙ্গে অতীতকাল অর্থে কিন্তু অবশ্যই আমাকে ত প্রত্যয় যুক্ত করতেই হবে। এটা কিন্তু মাস্ট, কিছু কিছু মাস্ট নিয়ম আছে যে আমাকে এটা করতেই হবে। তো এক্ষেত্রে আর একটা বলি যে ইচ্ছার্থক ধাতু, আমি একটু আগে বললাম যে ইচ্ছার্থক ধাতু, যে আমি মন থেকে কিছু করতে চাইছি আমার মনের মতন করে, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেক্ষেত্রে অবশ্যই ইচ্ছার্থক ধাতুর যোগে, অর্থাৎ সরাসরি মন যে ধাতু আছে তার সঙ্গে ত প্রত্যয় যুক্ত করে আমি কি করব, মত করে দেবো, অর্থাৎ জ্ঞানার্থক ধাতু আর কি পূজার্থক ধাতু, অর্থাৎ এই সমস্ত ধাতু যে জ্ঞানার্থক ধাতু, পূজার্থক ধাতু এবং এগুলোর সঙ্গে অবশ্যই ত প্রত্যয় যুক্ত হবে। বর্তমানকালে এগুলোর সঙ্গে অবশ্যই ত প্রত্যয় যুক্ত হবে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া আমি আরেকটা বলি যে যখন আমি বলবো নিশ্চলার্থক, নিশ্চল যখন কাজ, যখন চলমান নয় নিশ্চল, এবং গমনার্থক এবং ভোজনার্থক ইত্যাদি ধাতুর পর অবশ্যই অধিকরণ বাচ্যের ক্ষেত্রে ত প্রত্যয় যুক্ত হবে। তাহলে আমি আবার বলছি কি না, নিশ্চলার্থক, গমনার্থক এবং ভোজনার্থক এই সকলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ত প্রত্যয় যুক্ত হবে। এবং বলি সেটা কি না, ভূতযুক্ত ত, ভূতযুক্ত ত, ভুক্ত, এটার সঙ্গে আবার আমি যখন বলছি যে এই যে আমি কথাটা বলছি যে ভুক্ত খাওয়াটা কি না, এটা অবশ্যই কি খাওয়া, ভুক্ত
আমার দ্বারা ভুক্ত হয়েছে যে অন্নম। আমি যদি বলি অন্নম, অন্নম খাওয়া ভাত, তাহলে অন্নম, অন্নমটা কি? অবশ্যই ফল শব্দের মতন, কারণ অন্নমটা হচ্ছে কি না, অন্নম হচ্ছে ফল শব্দের মতন এবং অবশ্যই এটা ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গর সঙ্গে যখন আমি বিশেষ্য হিসাবে আমি এটা প্রয়োগ করছি যে আমার খাওয়া ভাত, যদি আমি এভাবে প্রয়োগ করি তখন কি বলবো না ভুক্তম, ভুক্তং অন্নম, ভুক্তম অন্নম, তো ইত্যাদি। ভুক্তম, তো এই যে ভুক্তম, আমি অন্ন, এই যে ফল শব্দের মতন হয়ে যাচ্ছে, এটা কি না ভুক্তম করে আমি ব্যবহার করছি। তো ইত্যাদি সমস্ত ধাতু, এই ধরনের ধাতু, বা আবার আর এক রকম ভাবে বলছি কষ্ট করা অর্থে বা দুর্গম অর্থে, মানে কঠিন কোনো কিছু কাজ আমি খুব কষ্ট করে করছি, সেক্ষেত্রে কস ধাতুর উত্তর কি না ত প্রত্যয় করে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। কস ধাতুর পর ত প্রত্যয় করে কষ্ট হয়ে যাচ্ছে। আর একটা কি হয়ে যাবে না, আর একটা হচ্ছে আরম্ভ বলতে, আমি কোনো কিছু কাজ আরম্ভ করছি। আরম্ভ বলতে কি আমি উপসর্গ যুক্ত করছি। উপসর্গ কি না প্রো, প্রো মানে কি না পূর্বে, আমার পূর্বে কাজটা করা হয়েছে, তাহলে কি হয়ে যাবে না পূর্বে, অর্থাৎ কি না প্রো। প্রো শব্দে প্রো শব্দ যোগ করে যখন আমি কোনো কিছু আগের কাজটা করা, অর্থাৎ আমি কাজটা করা হয়েছে পূর্বে, তাহলে আমি যখন স্পেসিফিক অর্থে যখন বলছি যে পূর্বে আমার কাজটা করা হয়েছে, আমি একদম পয়েন্ট আউট করে দিচ্ছি পূর্বে প্রো শব্দ যুক্ত করে। যেমন প্রি ধাতুর আগে যদি প্রো উপসর্গ যুক্ত করি তাহলে কৃত, প্রি যুক্ত ত কৃত, এর আগে প্রো উপসর্গ যুক্ত করছি, প্রো পূর্বক প্রি যুক্ত ত, কথাটা হচ্ছে কি প্রকৃত, মানে কাজটা আমার আগে করা হয়েছে। তো এই শব্দ যোগ করে যোগে অর্থাৎ কাজটা করা হয়েছে ইত্যাদি যখন ব্যবহার করছি আমি, তখন ওই প্রকৃত পূর্বে কাজটা করা হয়েছে বা আরম্ভ করা হয়েছে ইত্যাদি এই শব্দ যুক্ত করে, অর্থাৎ আমার পূর্বে কাজটা আরম্ভ হয়েছে এইটা বোঝাতে গেলে অবশ্যই ত প্রত্যয় যুক্ত করা হবে। অর্থাৎ আমার এটা, এই যে এটা আমার কর্তৃবাচ্যে ব্যবহার হতে পারে, কর্মবাচ্যে ব্যবহার হতে পারে এবং ভাববাচ্যে ব্যবহার হতে পারে। তাহলে কি কি বললাম না, কর্তৃবাচ্যে ব্যবহার হতে পারে, কর্মবাচ্যে ব্যবহার হতে পারে, ভাববাচ্যে ব্যবহার হতে পারে। যেমন আমি বলছি যে একটু ছোট্ট, যে আমি পড়তে শুরু করছি, পড়তে শুরু করছি মানে পঠিতুম আরব্ধবান বা খাদিতুম আরব্ধবান, আমি খাওয়া শুরু করেছি, পড়া শুরু করেছি ইত্যাদি। এই শব্দগুলো যে পঠিতুম এতগুলো না করে আমি শুধু বললাম প্রকৃত, মানে আমার পাঠা, যে আমি এভাবে বলছি যে স কি না স পাঠং প্রকৃত, মানে আমার সে পড়াটা শুরু করেছে, সে তার পড়াটা শুরু করেছে। এটা হচ্ছে এইভাবে আমি অবশ্যই ব্যবহার করতে পারি। এছাড়া আর কি বলছে না খণ্ড যে অর্থ, মানে খণ্ড, খণ্ড শব্দ যোগে যে ভিদ ধাতু, মানে ভিদ ভাঙা অর্থে, ভাঙা অর্থে কিন্তু যে অবশ্যই শুধুমাত্র ভাঙা অর্থের ক্ষেত্রে কিন্তু ভিত্ত শব্দটা ব্যবহার করা হয়। ভাঙা শব্দে, ভাঙা অর্থে, অর্থাৎ ভিত অর্থে, ভিত যুক্ত ত ভিত্ত, অর্থাৎ এইভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন হয়ে যাবে, ভিত শব্দটা অন্য জায়গায় ভিন্ন হয়ে যাবে, কিন্তু ত প্রত্যয় যোগে অবশ্যই ভিত্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। তাহলে আমি আবার বলছি, আমার করা হয়েছে এমন, আমি কাজটা করেছি, আমি যদি বলি আমি কাজটা আমার করা হয়েছে, তাহলে কি করা হয়েছে, এটা কি হয়ে গেল, আমার কাজটা করা হয়েছে, কাজটা আমার করা হয়েছে, তাহলে এটা হয়ে গেল কি না কাজটা, আমি কাজটাকে স্পেসিফাই করছি বাক্যে, তাহলে কি সকর্ম, এটা হয়ে গেল আমার কাজটা করা হয়েছে, এই যে করা হয়েছে কৃত হয়ে গেল। তাহলে আবার যদি বলি যে আমার দ্বারা আমার কাজটা করা হয়েছে, এটা সকর্মক হয়ে গেল। তাহলে আমার দ্বারা কাজটা করা হয়েছে, এটাও সকর্মক হলো। একটা ভাববাচ্য, আমার কাজটা করা হয়েছে, আমার দ্বারা কাজটা করা হয়েছে, আমার হাসা হয়েছে, আমার দ্বারা হাসা হয়েছে। কিছু কিছু
জিনিস আছে, তাহলে কি না করা শব্দটা সকর্মক এবং অকর্মক দুই অর্থেই ব্যবহার করা হচ্ছে। সকর্মক এবং অকর্মক, যখন অকর্মক হয়ে যাচ্ছে তখন আমি কি করছি, ভাববাচ্যে ব্যবহার করছি। আর যখন সকর্মক হচ্ছে তখন আমি যেটা কি হয়ে যাচ্ছে, কর্মবাচ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার কাজটা করা হয়েছে, কি করা হয়েছে না আমার কাজটা করা হয়েছে আর আমার দ্বারা কাজটা করা হয়েছে, দুটোর ক্ষেত্রেই কি হয়ে গেল না এটা কর্মবাচ্য হয়ে গেল। এবার আমি বলি যে আমার হাসা হয়েছে, কিন্তু কি হাসা হয়েছে এর কোনো উত্তর নেই, সেক্ষেত্রে এটা হচ্ছে ভাববাচ্য হয়ে যাবে। আমার হাসা হয়েছে, সরাসরি আমার এই হসিতম অর্থাৎ হাসা হয়েছে এবং আমার করা হয়েছে কৃত। হ্যাঁ, এই যে কৃত, হসিত ইত্যাদি, হসিত, কৃত ইত্যাদি, এগুলোকে অবশ্যই কি করতে হবে না, হসিত, কৃত এগুলো সরাসরি আমার ত প্রত্যয় যুক্ত করছি আমি, এগুলো আমি সরাসরি ত প্রত্যয় যুক্ত করছি। আর কি বলবো যে এবং যখন হসিত হস ধাতু, এটার সঙ্গে এই ক্রিয়াটার সঙ্গে কিন্তু কোনো সকর্মক কর্ম যুক্ত করতে আমি পারবো না, তাই জন্য কি এটা অকর্মক। তাহলে অকর্মক যেই হয়ে যাচ্ছে এটা আমার ভাববাচ্যে ব্যবহৃত হচ্ছে। আমার যখনই এটা অকর্মক আমি ব্যবহার করছি আমার ভাববাচ্য হয়ে যাচ্ছে। অকর্মক কর্ম নেই, আমি কোনো বাক্যে কোনো কর্মই আমি খুঁজে পাচ্ছি না, কারণ ধাতুটাই কি অকর্মক। সুতরাং হসিত যে শব্দটা, এটাকে আমি যখন শেষে বাক্যের শেষে যখন প্রয়োগ করছি তখন আমি হসিতম করে দিচ্ছি, কারণ এটা এভাবেই নিয়ম। এবং বলি যে এই ক্ষেত্রে সরাসরি আমি ক্রিয়া প্রয়োগ করছি এবং ত প্রত্যয় যুক্ত করে আমি ক্রিয়া ব্যবহার করছি। আবার এটাকে আমি বিশেষণ হিসেবে ব্যবহার করছি, বিশেষ্য হিসেবে ব্যবহার করছি। করা হয়েছে এমন যদি বলি কৃত, আবার যদি বলি আমি কৃতকর্ম, করা হয়েছে এমন কাজ কৃতকর্ম। কৃতকর্ম মানে কি আমার বিশেষণ হিসেবে ব্যবহার করছি। খাওয়া হয়েছে এমন ভাত, তাহলে আমার কি হচ্ছে না সেখানে আমি খাওয়াটাকে আমি বিশেষণ হিসেবে ব্যবহার করছি। আবার আমি যদি বলি যে খাওয়া, আমার খাওয়া, এই যে পড়া, আমার পড়া বই যখন আমি বলছি যে পড়া বই, যখন বলছি যে সেটা হয়ে যাচ্ছে কি পড়াটা হয়ে যাচ্ছে বিশেষণ, বইয়ের বিশেষণ হিসেবে পড়াটাকে আমি ব্যবহার করছি। পড়া হয়েছে এমন বই। আবার বলছি যে কি না পড়া, আমার পড়া হয়ে গেছে, পড়া, এই যে পড়া এটাকে শুধুমাত্র আমি বিশেষ্য হিসেবে ব্যবহার করছি। তাহলে কি হয়ে যাবে না এগুলোতে ত প্রত্যয় ব্যবহার করতে হবে। ত প্রত্যয় আমি যে ওই যে বললাম যে ত প্রত্যয় যখন আমি এবার বাক্যে আমি বিশেষণ এবং বিশেষ্য হিসেবে ব্যবহার করব তখন কি হয়ে যাবে না ত প্রত্যয়ের সঙ্গে অবশ্যই যখন আমি পুংলিঙ্গে অর্থ ব্যবহার করব আমি নরশব্দের মতন করে বসাবো, যখন আমি স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করব আমি লতা শব্দের মতন করে শব্দরূপ করে বসাবো, যখন আমি ক্লিবলিঙ্গ করে ব্যবহার করব তখন আমি কি করব না তখন আমি ফল শব্দের মতন করে ব্যবহার করব। এই হচ্ছে আমার নিয়ম, এই গেল আমার নিয়ম। আর যেটা আমি বললাম কর্তৃবাচ্য আমি ক্লিয়ার করলাম, কর্মবাচ্য ক্লিয়ার করলাম, ভাববাচ্য ক্লিয়ার করলাম। এবার এই কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্যের ক্ষেত্রে অতীতকাল অর্থে আমি কিভাবে ব্যবহার করলাম সেটাও আমি বলে দিলাম। বিশেষ্য বিশেষণের ক্ষেত্রে ত প্রত্যয়কে আমি কিভাবে ব্যবহার করলাম সেটাও আমি বললাম। বর্তমান কাল অর্থে কিছু কিছু ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয়, যখন আমার বর্তমান কালে সেক্ষেত্রে কোথায় না ইচ্ছার্থক অর্থে আমি যখন বলছি কিছু বা কাজটা আরম্ভ করা হয়েছে আমি এই ক্ষেত্রে বলছি, বা আমি জ্ঞানার্থক অর্থে বলছি, বা আমি পুজো করছি পূজার্থক অর্থে বলছি, তখন সেক্ষেত্রে বর্তমান কালে কিন্তু অবশ্যই ত প্রত্যয় যুক্ত হয়। যেমন আমি বলি মন ধাতু, বুধ ধাতু, হ্যাঁ জ্ঞানার্থক অর্থে বুধ ধাতু, তো সেক্ষেত্রে অর্থাৎ পুষ ধাতু ইত্যাদির ক্ষেত্রে আমি অবশ্যই কিন্তু ত প্রত্যয় ব্যবহার করব। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে আবার কি না কষ ধাতুর ক্ষেত্রে ত প্রত্যয় আমাকে সবসময় জায়গায় ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে বর্তমান কালে, এগুলো আমাকে নিজেকে নিয়ে নিতে হবে, এভাবেই আমাকে ব্যবহার করতে হবে এটাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেসিফিক অর্থে ব্যবহার করতেই হবে। আর অবশ্যই অতীত
বিশেষত্ব হচ্ছে ত প্রত্যয় যে অতীতকাল অর্থেই কিন্তু ব্যবহার করতে হয়। সাধারণভাবে আমি কিন্তু অতীতকাল অর্থেই সর্বত্র ব্যবহার করতে পারবো আমি, কিন্তু কিছু কিছু অর্থে বর্তমানকালে আমি যে বলে দিলাম এইগুলো, যেমন কস ধাতু অর্থে, দুর্গম অর্থে অর্থাৎ কষ্ট করা অর্থে সর্বত্র আমাকে বসাতে হবে। পুষ ধাতু তো আমার ইচ্ছা ধাতু এবং আর কি না পুষ ধাতু ইচ্ছার্থক ধাতু। তারপর হচ্ছে যেটাকে বলি যে অধিকরণ ভোজনার্থক অর্থাৎ হ্যাঁ, তারপর হচ্ছে জ্ঞানার্থক ধাতু, তারপর নিশ্চলার্থক ধাতু ইত্যাদি, গমনার্থক ধাতু ইত্যাদির ক্ষেত্রে অধিকরণ বাচ্চা আমি বসাতেই পারবো সব সময়টা, এগুলো করতেই হবে আমাকে। বা ক্রিয়ার আরম্ভ বোঝাতে গেলে এগুলোর ক্ষেত্রে, এবং ভিত ধাতু অর্থাৎ হচ্ছে কি সেটাকে আমি খণ্ডন করা অর্থে বোঝাতে আমাকে মানে ত প্রত্যয় আমাকে ব্যবহার করতে হবে। এটা আমি অতীত বর্তমান দু ক্ষেত্রেই ব্যবহার করতে পারছি। আবার কিন্তু আমি বারবার বলছি ত প্রত্যয় কিন্তু অতীতকালেই ব্যবহার করা হয়, ত প্রত্যয় অতীতকালেই ব্যবহার করা হয়, কিন্তু ত প্রত্যয়ের যে ভিন্নার্থক যে ব্যাপারগুলো সেগুলো বর্তমানকালে ব্যবহার করা, সেগুলো আমি বলে দিলাম। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না অতীতকাল অর্থে যে একটা বিশেষ প্রয়োগ, সেটা আমি আগেই বললাম যে শ্লিষ ধাতু, শি ধাতু, আজ ধাতু আর কি না বস ধাতু, জন ধাতু, রুহ ধাতু ইত্যাদির আগে যখন উপসর্গ যুক্ত হবে এগুলো অবশ্যই কর্তৃবাচ্য, এবং যখন কর্তৃবাচ্য প্রয়োগ হবে তখন সেক্ষেত্রে অবশ্যই কি হয়ে যাবে না এগুলোর সঙ্গে ত প্রত্যয় যুক্ত হবে। তাহলে আমি কিরম বললাম, তাহলে যে করা হয়েছে এমন কাজ ইত্যাদি, কৃতকর্ম, খাওয়া হয়েছে, ভুক্ত, হ্যাঁ তো ইত্যাদি, পড়া হয়েছে, পঠিত, হ্যাঁ এগুলো যে পড়া শুরু করেছি, প্রকৃত ইত্যাদি, যে শুরু করেছি ইত্যাদি। তো এই ধরনের কথাবার্তা, বা শুষ্ক করা হয়েছে এমন, শুষ্ক বস্ত্র, বলা হয়েছে এমন, উদিত, হ্যাঁ ইত্যাদি, এরকমভাবে যে কোনো কিছু ক্ষেত্রে বহন করছি এমন উড়ো, পান করছি এমন পিত, করেছি এমন পিত, বা পান করেছি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে, ত্রাণ করেছি তীর্ণ, হ্যাঁ ত্রৈর্ণ ইত্যাদির ক্ষেত্রে, ত্রাত যেটা ত্রয়ী অর্থে হচ্ছে ত্রাত, তো সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা হচ্ছে ইস ধাতুর যোগে ইষ্ট, তো ইত্যাদি হচ্ছে ত প্রত্যয়ান্ত এগুলো শব্দ। এবং এর ব্যতিক্রম কিছু আছে, ওই যে বললাম তবতু, যে একই অর্থে অতীতকাল অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে যেখানে ত প্রত্যয় ব্যবহার করতে পারছি না কোনো কারণে, সেক্ষেত্রে আমাকে তবতু ব্যবহার করা হচ্ছে। তবতুর প্রয়োগটা, তবতু ও নিষ্ঠা প্রত্যয়, ত এবং তবতুকে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। সুতরাং তবতুর যে প্রয়োগটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু ত এবং অথবা তবতু এটা একই অর্থে ব্যবহার করা হয়। একটা ভিডিওতে আমি বললাম না, শুধুমাত্র ত প্রত্যয়টাই আমি আজকে আলোচনা করলাম। তো ত প্রত্যয় কোথায় হয়, কেমন ভাবে হয়, প্রয়োগ কেমন হয় ইত্যাদি নিয়ে আমি সবটাই আলোচনা করলাম। এই হচ্ছে আজকের ভিডিও। আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, পেজটাও লাইক দেবে, ফলো করবে। এই গেল আজকের ভিডিও।